প্রত্যয় স্কিম কি সবার জন্য খারাপ নাকি শুধু শিক্ষকদের জন্য? শিক্ষকদের জন্য তারা মনে করেছে খারাপ। প্রত্যয় স্কিম তো হলো স্বশাসিত, স্বায়ত্তশাসিত, হ্যাঁ, তারপরে হলো সংবিধিবদ্ধ এরকম প্রতিষ্ঠান অনেকের জন্য। তার মধ্যে স্বায়ত্তশাসিত ব্যাংকগুলো পড়বে, সাধারণ বীমা, জীবন বীমা পড়বে, সংবিধান, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি টাইপের এরকম যেরকম সংগঠনগুলো আছে সেগুলো পড়বে। তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলুক যে এটা সবার জন্য খারাপ, শুধু নিজেদের জন্য খারাপ, এই দৃষ্টিভঙ্গি কি সমর্থনযোগ্য? একদমই সঠিক, তাই না? প্রথমে বলুক যে প্রত্যয় স্কিমটাই খারাপ, এটা তো তারা বলছে না, তারা বলছে তাদের জন্য খারাপ। তার অর্থ হলো একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নাই আন্দোলনের মধ্যে। দ্বিতীয় হলো 15-16 বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটি পাবলিক ইস্যুতে পাবলিকের পক্ষে দাঁড়ায় নেই। কিন্তু প্রশ্নহীন আনুগত্য এত বেশি প্রকাশিত হয়েছে যে নিজেদের এখন হঠাৎ করে যখন নিজেদের ঘাড়ে এসে পড়েছে তারা একটা আন্দোলন করেছে। দেখেন, আপনি প্রিন্সিপালের জায়গায় ধরেন, নীতির জায়গায় যদি থাকেন, তাহলে আমাদের এতদিন যে সিস্টেমটা ছিল এটা হলো আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট সিস্টেম। পৃথিবীর কোথাও এটা নাই, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি কোনো কন্ট্রিবিউট করবেন না, কিন্তু আপনি এক ধরনের কন্ট্রিবিউশন পাবেন সরকার থেকে। সরকার মানে কি? পাবলিক মানি, যেটা আমলারা নিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিতেন। এইটা কিন্তু রাইট সিস্টেম না, এটা কোথাও না। আমেরিকাতে যান, এনিথিং ইউ ওয়ান্ট ফ্রম দি গভর্নমেন্ট ইউ নিড টু কন্ট্রিবিউট ফার্স্ট। আগে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। সেই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সিস্টেমে কন্ট্রিবিউটরি পেনশন স্কিমের জায়গাটা এসছে। আপনি এটার প্রিন্সিপালের জায়গায় আপনি হলে অ্যাকসেপ্ট করছেন না, তাহলে আপনাকে বলতে হবে যে আমি কন্ট্রিবিউট করতে রাজি না। এখানে দেখেন ভালো কি মন্দর চাইতে 10%, 10% আপনি 10% দিবেন, রাষ্ট্র 10% দিবে, তার উপরে ইন্টারেস্ট কাউন্ট হবে। এটাই আধুনিক পদ্ধতি। ভারতে এই প্রথা, আমেরিকাতে এই প্রথা, ইউরোপে এই প্রথা। আমরা যে আনফান্ডেড ডিফেন্স সিস্টেম ব্রিটিশ আমল থেকে রেখে দিয়েছি, খোদ ব্রিটেনে এটা এখন নাই। কিন্তু মানে সরকার 5% করে দিয়ে যাবে। সরকার কার টাকা দেয়? পাবলিক টাকা দেয়। আপনি যে এতদিন নিয়েছেন, আমলারা যে নিয়েছে, মর্তুজার সাথে আমি একমত, এইটাই অনৈতিক হয়েছে। কিন্তু শিক্ষকদের বেতন আপনি অনেক বাড়ান, বেশি বাড়ান প্রাইমারি স্কুলের টিচারদের, বেশি করে বাড়ান আপনি মাধ্যমিক স্কুলের, কলেজের। কারণ ওখানে যদি ভিত্তি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার উপরের দিকে ভালো ছাত্র, ভালো মেধা ইত্যাদি পাবেন। আপনি তো মেধার জায়গায় আসলে চর্চাই করেন নাই। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা, বিশেষ করে শিক্ষার্থীদের বিষয়ে, শিক্ষার বিষয়ে আপনি দেখতে পাচ্ছেন একেবারে ভিজিবল না, দৃশ্যমান না। কিন্তু বরং দৃশ্যমান কি? উপাচার্যদের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নানা অনাচার অনেক বেশি দৃশ্যমান। আমি শিক্ষক সমিতিগুলো এক একটা পরিণত হয়েছে একেবারে ধরেন যে ঘাট শ্রমিকদের আন্দোলনের মতন করে, তারা নানা ধরনের কথাবার্তা বলে। একটা পাবলিক ইস্যুতে তো আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। মেধার কথা বলছেন, খোদ স্যার বলুক বিশ্ববিদ্যালয় এখন যে প্রক্রিয়া শিক্ষক নিয়োগ হয় এটাকে মেধা আকর্ষণ করে কিনা, সত্যি সত্যি মেধাবীরা সেখানে যেতে পারে কিনা। অনেক আগে থেকে যে টার্গেট করা হয় ভোটার, সেটাই কিন্তু নিয়োগপ্রাপ্ত হচ্ছে এই জায়গায়। সুতরাং সংস্কারের জায়গায় গেলে আপনাকে অনেকগুলো ইস্যু চিন্তাভাবনা করতে হবে। আমি মনে করি প্রত্যয় স্কিমের ব্যাপারে প্রথম খোলাসা করা দরকার এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যেটা আমাদের জন্য না পুরো জাতির জন্য খারাপ। এই নৈতিক জায়গাটা এস্টাবলিশ করা দরকার। আচ্ছা, কারো জন্য থাকবে, শুধু আমার বেলায় এসে আমি বলবো যে না এটা আমার জন্য খারাপ হয়েছে। আচ্ছা, এই দৃষ্টি পাবলিকের যখন ঘাড়ে পড়েছে তখন বলছে